গুড ইভিনিং। মানে আমরা তো আজকে এলাম মায়ের বাড়িতে, মানে এই সবে মাত্র এসে পৌঁছালাম। তো এখন ফ্রেশ হয়ে এই যে বসে আছি। তারপরে আজকে ধনতেরাস, তো ধনতেরাসের উপলক্ষে কিছু নিয়েছি, তোমাদের অবশ্যই দেখাবো। তো চলো এখন এলাম, তোমাদের দেখাই, দেখতে থাকো মায়ের বাড়িতে সারাদিন কী করি। এদিকে দেখো আসার সময় নিয়ে এসেছি গজা। তো গজা খেতে তো আমার খুব ভালো লাগে, তাই জন্য একটা মানে যে দোকান থেকে আমরা খাই প্রতিবারই ওই দোকান থেকে নিয়েছি। তারপর দেখো মা ডালের বড়ি রান্না করেছে। মাকে বলে দিয়েছি ফোনে যেন আমি গিয়ে ডালের বড়ি খাবো। তো দুপুরবেলা বলেছিলাম বানাতে, তো মা গিয়ে গরম গরম ভাজছে, আমরা এসছি আর তখন ভাজতে লেগেছে মা। তো দেখো এদিকে মা ডিম সেদ্ধ আলু সিদ্ধ করে রেখেছে, মশলা বেটে রেখেছে যেন গরম গরম আমরা খেতে পারি। তো মাকে বলছি এত তাড়াতাড়ি করার কী আছে, আর আমড়ার চাটনিও করে রেখেছে, আমি আমড়া খেতে খুব ভালোবাসি তাই। তো ভাত অনেকক্ষণ পরে বসিয়েছে। তো এদিকে দেখো একটা বড়াও আমি খেয়েছিলাম, গরম গরম বড়া ভেজে দিয়েছিল মা। চলো কানেরটা বড়া আমাকে পরিয়ে দেবে, তো পরি, কেমন লাগছে দেখতে হবে তো। এদিকে দেখো বরকে বলেছিলাম যে কানেরটা পরিয়ে দিতে, তো ও পরিয়ে দেবে। আর বরের ইচ্ছে ছিল যে আমি সবসময় একটা কানের পরে থাকি, তো ওকে বললাম যে জানো আরেকটা আমার ইচ্ছে আছে। ও বলছে কি, যে তুমি আমাকে একটা সোনার মঙ্গলসূত্র বানিয়ে দেবে যে আমি সবসময় পরে থাকবো। তো বলছে ঠিক আছে অবশ্যই দেবো, সব ঠিক হোক তোমাকে দেবো আর আমি পরাবো। তারপরে দেখো বন্ধুরা সকালে ভিডিও করেছি, মা এদিকে সকালে বরকে ব্রেকফাস্ট দিয়েছে, তো বর এগুলোই খাচ্ছিল, সাথে আমিও খেয়ে। হ্যালো বন্ধুরা, শুভ দীপাবলি, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে হলো কালী পুজো, আর সকাল থেকে ভিডিও করিনি। এখন চলো একটা জিনিস তৈরি করব, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখন করব প্রদীপ দিয়ে, মানে প্রদীপ মানে যে প্রদীপটা সহজে নিভাবে না, সারা রাত জ্বলে থাকবে, সেই প্রদীপটা তৈরি করব। তো চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। মা এইসব প্রদীপ কিনে নিয়ে এসেছিলো, তো আমি এবার বানাবো। তো প্রদীপগুলো দুপুরে আমি একবার ধুয়ে দিয়েছিলাম ভালো করে। তো এখন দেখো মোমবাতিগুলো নিয়ে আসবো। এই যে মোমবাতিগুলো আগের বছর মোমবাতি বর কিনে দিয়েছিলো, এইসব মোমবাতি আরও কিছু মোমবাতি সমস্ত কিছু গলিয়ে দেব। তো দেখো কিভাবে লাল হয়ে এসছে। আর কিছু কর্পূর ছিল, কর্পূর দিলে তো ভালো, কর্পূর দিলে ঘরে সুখ শান্তি আসে। তো মা বলেছে কর্পূর দিয়ে দাও ভালো হবে। তো কর্পূর দিয়ে ভালো করে ওইদিকে মানে গলিয়ে নিচ্ছি। আর মোমবাতি একদম সারা রাত জ্বলেছিল, আমি এটা দেখতে পেয়েছিলাম, মা বলছিল যে খুব জ্বলেছে। তো এবারও এভাবে তোমরাও চেষ্টা করবে বাড়িতে, তো খুব ভালো হবে। তেল ছাড়া মোমবাতি মানে প্রদীপ সারা রাত জ্বলে থাকবে। তো দেখো কিভাবে লাল হয়ে এসছে, মানে কালার সাদা ছিল এখানে আর লাল ছিল, কিন্তু লাল রঙটা বেশি ফুটে এসছে, তো খুব ভালো লাগছে। সাদা একদমই বোঝা যাচ্ছে না। এদিকে মোমবাতি সমস্ত কিছু গলানো হয়ে গেছে, মা সলতে বানিয়েছে। তো সলতেগুলো দেখো কি সুন্দর হয়েছে বড় বড় করে। তা একটু ঠান্ডা হলে দিয়ে ঢেলে দিব। আর বাবু এদিকে দেখছে, মানে ও কী করছে বুঝতে পারছে না, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো আমি একে করে চামচ করে দিয়ে দেব। আর মা বলছে যে এগুলো তো আমি প্রথমবার দেখছি, খুব ভালো। তো মা আমি বললাম যে মা আর তেল দিতে হবে না, এমনি তুমি বানিয়ে নিও। তো মা বলছিল যে না কেন, এমনি জল তেলের কি বাড়িতে অভাব নেই? তো আমি বললাম না, তেল দিলেই শুধু হয় না, মোমবাতিগুলো বাড়িতে ফালতু পড়ে আছে, তো তুমি এগুলো জ্বালাও। আর পরে থেকে বাবা অনেকগুলো মোমবাতি নিয়ে আসা হয়েছিল, পটকা নিয়ে এসছে বাবুর জন্য। কালী পুজো তো ভালো এনজয় হয়েছিল। তো দেখো এগুলো অভ্রগুলো বর কিনে দিয়েছিল, তো সমস্ত কিছু কালারিং অভ্রগুলো ঢেলে দিচ্ছি, মানে দেখতে খুব সুন্দর লাগছিল ওপর থেকে। তো বাবা দেখে তো চমকে গেছিলো, কারণ বাবা ছিল না, সন্ধ্যের দিকে বাবা এসেছিলো বাড়িতে। কারণ দেখো কত সুন্দর লাইট হচ্ছে। আর বড় ছিল না বাড়িতে, আমি আর মা একা একা করেছি। আর ক্যামেরা কিন্তু আমার মা করে দিচ্ছে। আমার মা কিন্তু আমাকে খুব সাপোর্টিং করে, তো ও জানে। তো দেখো সমস্ত কিছু দিয়ে দিয়েছি, আর খুব সুন্দর লাগছে, একদম মানে জ্বলে উঠছে একদম। আমার তো খুব পছন্দ হয়েছে। আর আমার বাবুটাও নিয়ে খেলা করেছিল অনেক। তো দেখো একে একে এবার এভাবে ভালো করে করে প্রদীপ জ্বালিয়ে নিব। তো রাতে দেখো আমি সেজে গুজে নিয়েছি, বাবুকে মানে করবে। তো প্রদীপগুলো কি সুন্দর জ্বলে উঠেছে।